আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে। তিলক পরে আসতে বারণ করেছে। গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক পরে আসা যাবে না। গরমের ছুটির পরে স্কুল খুলেছে, আমি স্কুলে এসেছি, তো ভার্সিটি নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক পরে স্কুলে এসেছিস, তোকে বারণ করেছি তাও কেন এসেছিস। আমার বাবা মা বলেছিল তিলক পরে আসতে, তাই আমি এসেছি। সবাইকে বলেছিল যে মিড ডে মিল খেলে। এখানে কিন্তু আমরা স্পষ্ট তো দেখতে পেলাম একটা ইস্কনি বাচ্চাকে কি রকম ভাবে ম্যাডামটা কিন্তু ইনসাল্ট করলো। এই ধরনের ঘটনা আমরা একেবারে ছোটবেলা থেকে কিন্তু দেখে দেখে অভ্যস্ত। আমাদের দেশে আমাদের সনাতনী একজন টিচার এই ধরনের ঘটনা ঘটালেন, কিন্তু ওয়ারেস সেই স্কুলেই অন্য ধর্মের মেয়েরা, মুসলিম সম্প্রদায়ের মেয়েরা শুধুমাত্র হিজাব নয়, ওরা কিন্তু ফুল বোরখা পরে আসছে, তখন কিন্তু এনার দৃষ্টিকটু লাগছে না। অন্য মেয়েরা মানে ধরুন খ্রিস্টান বলুন, বৌদ্ধ বলুন, তাদের ধর্মাচরণ করার জন্য ওদের ফুল রাইট রয়েছে, স্কুলের সেখানে মান ক্ষুণ্ণ হচ্ছে না। কিন্তু যখন আমাদের হিন্দু সম্প্রদায়ের একটা মেয়ে ছোট্ট একটা তিলক পরে স্কুলে গেল, সেটা কিন্তু একেবারে হই হই রই রই রব উঠে গেল। কেন? আমরা বহুলাংশ বলে 80% এই দেশে ভারতীয়রা হিন্দু বলে। এবার আমরা নিশ্চয় বুঝতে পারছি স্বাধীনতা তো আমরা কত আগে পেয়ে গেছি, আলটিমেটলি আমরা পরাধীনেই কিন্তু রয়েছি। সেই মুঘল আমলের 1000 বছর, তারও আগে আফগানিদের দখলে যখন আমাদের দেশটা ছিল, তারও ইতিহাস আরো অনেক আগের, কয়েকশো বছর আগের। তারপরে ব্রিটিশ শাসন গেল, তারপর কংগ্রেস শাসিত আমাদের যে ভারতবর্ষ বা কংগ্রেস মিলিঝুলি সরকারের যে ভারতবর্ষ, সেখানে কিন্তু সংখ্যাগুরুদের কোনো রকমের তাদের রাইটের কথা বলাই হলো না। খ্রিস্টানদেরকে বলা হলো তোমরা আলাদা করে মিশনারিতে পড়াশোনা করতে পারবে, তোমাদের ধর্মাচরণ করতে পারবে, তোমাদের ধার্মিক আস্থা প্রচার করতে পারবে, তোমাদের ধর্ম প্রচার করতে পারবে, সম্প্রসারণ করাতে পারবে। মুসলিমদেরকেও তো অবাধ ছুট দেওয়া হলো ওয়াকফ বোর্ডের নামে, মাদ্রাসায় তাদের নিজস্ব শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হলো এবং তাদের অবাধ ছুট দেওয়া হলো তাদের ধর্মাচরণ করার জন্য এবং তাদের ধর্ম প্রসারণের জন্য। যেখানে আমাদের হিন্দু মন্দিরের দান পেটিতে যা দান সামগ্রী পড়ে, মায়ের বা ঠাকুরের নামে যত রকমের অলংকার আদি পড়ে, সেগুলির কিন্তু সব কিছুর মালিকানা সরকারের উপরে থাকে। তো এখান থেকেই আমাদের বুঝতে হবে কিন্তু আমাদের স্বাধীন দেশে আমরা আসলে বহুলাংশ হিন্দুরা কতটা পরাধীন। কথা বলা হচ্ছে ইকুয়ালিজমের কথা। যেই দেশের সংবিধান বলে দেয় প্রত্যেকটা ধর্মের তার নিজস্ব রাইট রয়েছে তার ধর্মাচরণ করার জন্য, তাহলে শুধুমাত্র মুসলিমদেরকে দেওয়া হলো অধিকার ধর্ম প্রচার করার জন্য, এবং তাদের মসজিদগুলিকে যা কিছু দান আসছে সেগুলিতে গভর্নমেন্টের কোনো রকমের হক নেই, খ্রিস্টানদের উপরেও কোনো হক নেই, বৌদ্ধ মন্দিরের উপরেও কোনো কিছু হক নেই। শুধুমাত্র হক রইল কার উপরে? হিন্দুদের উপরে। ইভেন আমরা কিছুদিন আগে আমরা হিন্দু বলতেও সত্যি সত্যি লজ্জা পেতাম। কোথাও না কোথাও আমাদের সেকুলারিজম আমাদেরকে কিন্তু শিখিয়ে দিয়েছিল এই কথাটাই, আর তার দোষেই দুষ্ট কিন্তু এই ম্যাডামটা। দেখুন এই সেকুলার যে ম্যামটা, ওনার চুলগুলি ছোট, ওনার ঠোঁটে লিপস্টিক লাগানো রয়েছে, আইলাইনার রয়েছে, সেখানে কিন্তু চক্ষু দৃষ্টিকটু লাগেনি, কোনো কিছুই লাগেনি। ইভেন ওনার চোখে বোরখা পরে আসা সেটাও জায়েজ ছিল, খ্রিস্টান মেয়েরা ক্রস পরে আসছে সেটাও জায়েজ ছিল, শুধুমাত্র ওনার চোখে খটকা লেগেছিল তিলকটা। এগুলি আর চলবে না, অনেক চলেছে। এখন প্রতিবাদ কিন্তু চলবে, সমানে সমানে প্রতিবাদে চলবে। কারণ নিশ্চয় আপনারা বুঝে গেছেন, এই কারণটা যদি বুঝে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখে রাখবেন।
কমেন্টে অবশ্যই জয় সনাতন, জয় শ্রীকৃষ্ণ লিখুন। আমার দৃষ্টিতে সারাটা পৃথিবী হচ্ছে গিয়ে এক ঈশ্বরের সৃষ্টি, বসুদেব কুটুম্বকম, এটা আমাদের গীতা শেখায়, এটা সনাতন ধর্ম শেখায়। আর তাই তো আমরা নির্দ্বিধায় মুসলিমদের কি বলে ঈদ মোবারকও বলি, আমরা তাদের ওরসেও যাই। আমি তো ছোট থেকে বড় হয়েছি মুসলিমদের সাথে, ওরসে যে যেতাম অনেক বড় হয়ে জানলাম এটা ওদের ধর্মের কিছু, আমি সত্যি জানতামই না। ওখানে গিয়ে আমি প্রণামও করতাম, কিন্তু আমার কাছে একটুখানি খটকা লাগতো ছোটবেলায় যে এখানে একটা বেরি দেওয়া, এটা কি, এখানে চাদর পাতা কেন, আমার মাথায় কিন্তু আসেনি সেইটা যে ওদের মুসলিমের কোনো অনুষ্ঠানে আমার যাওয়া উচিত নয়, বরং সেখানে পাচক থেকে ধরে যে সিন্নি রান্না করা হতো, পাচক থেকে ধরে পূজক প্রত্যেকেই হিন্দুই ছিল এবং ওরাই চাঁদাও তুলতো, মানে সেখানে হত্যাকর্তা বিধাতা সবকিছু কিন্তু হিন্দুরাই ছিল। আজকে কিন্তু যুগ অনেক পাল্টে গেছে, কারণ ওরা সেই সংখ্যা লঘিষ্ঠ থেকে ধীরে ধীরে আমাদের কাঁধের কাছে কিন্তু এসে গেছে। আমি গতকালকের একটা ভিডিওতেও বলেছিলাম, একটা পুরো গ্রামে 100টা বাড়ির মধ্যে 99টা বাড়ি হিন্দু, একটা বাড়ি যদি মুসলিম থাকে সেখানে হিন্দুদের কোনো অসুবিধে নেই। কিন্তু যেখানে 30 জন মুসলিমের বাড়ি সেখানে 70 জন হিন্দুর কিন্তু বেঁচে থাকা দায়। বিভিন্ন সময়ে ওরা কিন্তু নানা রকম ভাবে নানা কিছু করে থাকে। আর তাই তো বাংলাদেশ থেকে হিন্দুদেরকে এভাবে রাতারাতি খেদানো হলো। যেখানে নোয়াখালী জেলাতে 30% ছিল মুসলিম, বাকিরা কিন্তু হিন্দুই ছিল। রাতের অন্ধকারে জান প্রাণ মান, মেয়েদের মান সম্মান জান প্রাণ নিয়ে কিন্তু পালিয়ে আসতে হলো। অতএব দোগলা হিন্দুরা, আমি বলবো না যে কোনো রকমের আপনারা কারোর প্রতি কোনো রকমের কি বলবো দ্বিচারিতা করুন, সেটা আমি বলবো না। অবশ্যই প্রত্যেক ধর্ম সমান, প্রত্যেককে আপনারা রেসপেক্ট করবেন, কিন্তু বুঝতে হবে আপনার ধর্ম আপনাকে কি শিখিয়েছে। এমন কোনো কথা নয় তো যে আপনার উদারতার মানে সুযোগ নিয়ে, আপনার খোলা দরজা দিয়ে ওরা প্রবেশ করে আপনাকেই না ঘর থেকে বের করে দেয়। যেরকম বাংলাদেশ থেকে আমাদেরকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছে। শুনুন এই কল রেকর্ডটাও। স্কুল আছে 4টার মধ্যেই মানে যায় এরকম বোরকা পরে যায়, কিন্তু শিক্ষক শিক্ষিকাদের প্রধান শিক্ষকের কোনো আপত্তি নেই, তাই তো? হ্যাঁ, ওই যে আপনি যেটা একটু আগে ভিডিওটা দিয়েছিলেন, দেখলেন তো তিলক পরে গেছিল তো কিভাবে ম্যাডামরা ওকে বকাঝকা করেছিল। মানে যারা বোরকা পরে যায় তাদেরও এমন প্রতিবাদ করা উচিত, সেটা তো করে না আমাদের স্কুলের স্যার ম্যাডামরা। কি অবস্থা, মানে বোরখা পরে যাচ্ছে তখন কিছু করছে না, এদিকে শুধু তিলক পরে গেছে, হ্যাঁ তাকে নিয়ে বলছে যে স্কুলে না আসতে, স্কুল থেকে বেরিয়ে যাও, আসবে না, মাছ মাংস খেতে হবে। ও তো ইসকন ভক্ত, মানে ইসকনেরও একজন কৃষ্ণ ভক্ত। ও তো মাছ মাংস ছোবেই না কোনোদিন, তো ওকে মিড ডে মিলের মাছ মাংস খেতে বলছে। আচ্ছা, যাই হোক, এই রকমের ঘটনার কিন্তু অভাব নেই। কিছুদিন আগে আমাদের আগরতলা শহরে হলিক্রস স্কুলে হয়েছে। হলিক্রসে যেখানে বাচ্চারা ক্রস পরে যাওয়াটা জায়েজ, সেখানের টিচাররা ক্রস পরে ক্লাস করছে জায়েজ, কিন্তু একটা ছেলের হাতে এই রকমের একটা হলুদ রঙের সুতো ছিল বলে তাকে কিন্তু সেই সুতোটা কাটতে বাধ্য করা হলো এবং অর্ডার দেওয়া হলো যে তুমি এই সুতো পরে আসতে পারবে না। এই ধরনের ঘটনাগুলিকে কি আমাদের প্রতিহত করা উচিত কি উচিত নয়, সেটাও কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে লিখতে ভুলবেন না এবং সজাগ হন। সজাগ না হলে আপনার উদারতার সুযোগে আপনার দরজা দিয়ে চোরেরা ঢুকে আপনাকে বাড়ি থেকে বের করে দেবে, বলবে এই বাড়িটা আপনার, এখানে এই বাড়িটা ওদেরই, চোরেদের, আপনার না। সেই দিন না একেবারে ঘাড়ের কাছে চলে আসে, সেটাই হচ্ছে গিয়ে আমাদের চিন্তা। উদার হন, কিন্তু অতটা উদার হবেন না যে আপনার দরজা জানলাগুলি রাত্রিবেলাও আপনি
বন্ধ করতে ভুলে যান, এটা কিন্তু করবেন না। যাই হোক, এই বাচ্চা মেয়েটা কিন্তু সাংঘাতিক প্রতিহত করেছে, সাংঘাতিক প্রতিবাদ করেছে। এই মেয়েটার পাশে কেউ কিন্তু এসে দাঁড়ালো না, কোনো তৃণমূলী নেতা এসে দাঁড়ালো না, সংখ্যাগরিষ্ঠ কোনো নেতা এসে দাঁড়ালো না, কিন্তু শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য, শুধুমাত্র ভোট বাক্সের জন্য। যদিও এই রকমেরই একটা ঘটনা কিছুদিন আগে ঘটেছে, সেখানে কিন্তু সংখ্যালঘুদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন একজন তৃণমূলের নেতা। নিশ্চয়ই আপনারা নামটা জানেন, আপনারা সেই তৃণমূলের এমএলএ এর নামটা অবশ্যই এখানে লিখবেন, আমি আশা করি। আমি না হয় নাই বললাম। শেষ পর্যন্ত যাই হোক, আমাদের হিন্দু সনাতনীরা, হিন্দু ইস্কনিরা সেখানে গিয়ে হেডমিস্ট্রেসের কাছে কিন্তু ধর্ণা দিলেন, প্রতিবাদ করলেন, সেই প্রতিবাদের কাছে মাথা নত কিন্তু করলেন। এবং শেষ পর্যন্ত ওনারা কথা দিলেন সেই স্কুল কর্তৃপক্ষ, মুর্শিদাবাদের সেই স্কুল কর্তৃপক্ষ, যে ভবিষ্যতে এইরকমটা আর করা হবে না এবং এই ইস্কনি মেয়েটাকে ডিম, মাছ, মাংস মিড ডে মিলের নামে খাওয়াতে বাধ্য করা হবে না। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে মর্মস্পর্শী মনে হয়েছে এবং কাল উপযোগী মনে হয়েছে। অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না, জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।